চট্টগ্রামের আনোয়ারায় পুলিশের ওপর হামলা করে এক আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলার চেয়ারম্যান কাজী মোজাম্মেলের বিরুদ্ধে। এই হামলায় ওসি সহ ৬ পুলিশ আহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে উপজেলার চাতুরী চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতের সিসিটিভি ফুটেজ, শত শত লোক পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলার আসামি মোজাম্মেলকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আনোয়ারা উপজেলার চৌমুহনীতে মোজাম্মেলকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় উপজেলার চেয়ারম্যান মোজাম্মেল হক সহ শতাধিক লোক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে লাঠি সোঁটা নিয়ে হামলা ও ইটপাটকেল ছুড়ে মোজাম্মেলকে ছিনিয়ে নেয় তারা। চৌমুহনী এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে আবারও পুলিশের উপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় গাড়ি। এ সময় ওসি সহ আহত হয় ৬ পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশকে মেরে পুলিশ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনাটা আসলে কোনো অবস্থাতেই এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য কার্যকর না এবং এটার সমর্থনযোগ্য না। আমাদের গ্রামের সাধারণ নিরীহ মানুষজন খুব আতঙ্কগ্রস্ত আছে। এরকম কমান্ডো স্টাইলে ৩-৪টা গাড়ি নিয়ে ওকে ধরার তো দরকার নাই, ওরা এমনি রাস্তা থেকে ধরে নিতে পারে। হয়তো আপনি কোনো কথা বলবো না, সে তার হাতে লাঠি একটা আছে, এটা দিয়ে আমার গায়ে ঠিক আছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনিয়ে নিয়ে আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করলেও তাকে আটক করা সম্ভব হয়নি। গত পরশুদিনের যে আসামি তাকে আমরা আনতে পারিনি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। স্থানীয় লোকজন তাদের সহায়তা সে নিয়ে গেছে। পুলিশ অ্যাসল্ট একটা মামলা হবে এবং এই মামলায় যারা যারা এখানে সম্পৃক্ত, যারা এখানে আসামি ছিনিয়ে নেওয়ার কাজটি করেছে, প্রত্যেকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। গেল শুক্রবার আনোয়ারা উপজেলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় করা মামলার আসামি মোজাম্মেল। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।